আওয়ামী লীগ বারবার খেলে আঘাতই পাচ্ছে। তারপর তো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তি থাকে, সুখে থাকে, পেটে ভাত থাকে, কাজ থাকে, অর্থ উপার্জন করতে পারে, কাপড় চোপড়, চিকিৎসা, শিক্ষা, দীক্ষা সব দিক থেকে সুব্যবস্থা আমরা করি। আর তারপর এই কিছু লোক অর্থশালী, মানে অর্থলোভী, বিদেশিদের দালালি করে টাকা নিয়ে বাংলাদেশের মানুষের সর্বনাশ করে। আমার খুব কষ্ট হয়, কারণ তো আমি যদি বলতে পারি যে আমি তো সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম, আজকে সেইটুকু কেড়ে নিয়ে নিল। সেটাই কষ্ট। শুধু একটু বলতে পারি যে আমাদের দিকে তাকান, একই দিনে বাপ মা ভাই বোন সব হারা, ঘর হারা, বাড়ি হারা, অসহায়, সহায় সম্বলহীন বিদেশের মাটিতে একবার তো 6 বছর রিফিউজি হিসেবে থাকতে হলো। কাজে কি কষ্টের মধ্যে দিয়ে থাকতে হয় সেটা অন্তত আমি বলতে পারি যে আমরা অন্তত নিজেরা জানি, নিজেদের জীবন দিয়ে জানি। আজকে এটাই সবচেয়ে দুর্ভাগ্যের যে একটা মানুষ ক্ষমতা লোভে কিভাবে মানুষের সর্বনাশ করতে পারে। ইনুস একটা সুদখোর, গরিব মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে, অল্প টাকা ঋণ দিয়ে মোটা অঙ্কের এইভাবেই দেশের অর্থ বিদেশে পাচার করে সে প্রচুর অর্থ সম্পদের মালিক। আর এখন দেখা যাচ্ছে যে ক্ষমতার লোভে সে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সে ক্ষমতা দখল করে সেখানে দেখা যাচ্ছে সমানে মানুষকে হত্যা করে যাচ্ছে। কোনো আইন নাই, বিচার নাই, কিচ্ছু নাই। প্রতিনিয়ত ছোট্ট শিশু থেকে শুরু করে নারী ধর্ষণ, মানুষকে হত্যা করা, কুপিয়ে কুপিয়ে হত্যা করা, আগুনে পুড়িয়ে হত্যা করা, এই জালেমটার হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। এর মধ্যে অতটুকু মনুষ্যত্ব বোধ নাই। এ খালি টাকা চেনে, পয়সা চেনে। অথচ দেশটাকে যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসছে, আর এই দেশটাকে আমরা কত সুন্দরভাবে গড়ে তুলেছিলাম, সারা বিশ্বে দেশের একটা সুনাম ছিল। সে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমি কাজ করেছি, দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। আমি একটা দিনের জন্য একটু রেস্ট নেই যে আমার একটু সময় নষ্ট হবে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, আজকে প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য যে মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর, এবং হত্যার শিকার হচ্ছে সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ, আনসার, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ডাক্তার, আইনজীবী, কেউ বাদ যাচ্ছে না। কোনো বিচার চাওয়া যাবে না, সেখানে আবার ইন্ডেমনিটি দেওয়া আছে, দায় মুক্তি দেওয়া আছে। মানুষের নিরাপত্তা নাই, কথা বলার স্বাধীনতা নাই। এমনকি সেক্রেটারিয়েট ভবন থেকে শুরু করে সব জায়গায় আগুন, বইমেলা, সেখানে হামলা, নারীদের খেলাধুলায় বাধা দেওয়া, মানুষের বাড়ির মধ্যে ঢুকে যে বাড়ি লুটপাট করা, বাড়ি ভাঙচুর করা, বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। মানে মনে হচ্ছে যে মানুষের জীবন নিয়ে একটা খেলা। একজনের বাড়িতে বিনা অনুমতি ঢোকা, আর সেখানে যে তাদের উপরে জুলুম অত্যাচার করা, তাদেরকে মারা, খুন করা বা লুটপাট করা বা আগুন দেওয়া, এ তো মানে ফৌজদারি বিধিতে এদের বিরুদ্ধে মামলা হওয়া এবং শাস্তি হওয়া দরকার। কিন্তু সে মামলা যে করবে, সে মামলা করারও তো অধিকারটা এই ইউনিট সরকার দেয় নাই। তার উপরে কি ডেভিলস হ্যান্ড নাম দিয়ে আমাদের প্রায় 35,000 নেতাকর্মী গ্রেপ্তার করছে। এই পর্যন্ত না হলো 60,000-এর উপর আমাদের নেতাকর্মী গ্রেপ্তার। যত সন্ত্রাসী, জঙ্গি, এদেরকে সব ছেড়ে দিয়েছে। যেখানে আমি সন্ত্রাস নিয়ন্ত্রণ করেছিলাম, আজকে সে অবস্থা নাই। আজকে যেন সন্ত্রাসীদেরই রাজত্ব। ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ, এরা মানে দুই হাতে লুটপাট করা আর দুই হাতে মানুষের অত্যাচার করা, এটাই করে যাচ্ছে। অথচ আমি যতদিন ক্ষমতায় মানে ঢাকায় ছিলাম, এই আন্দোলনের সময় যারা মারা গেছে, যখন 6 জন মারা গেল, আমি সাথে সাথে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম যে এরা কিভাবে মারলো, কি কারা মারলো সেটা তদন্ত করতে। ইউনূস কিন্তু সেই তদন্ত করতে দেয় নাই। যখনই যারা আহত হয়েছে, সাথে সাথে আমাদের ডাক্তার সামন্তলাল সেন এবং বেগম রোকেয়া যে প্রতিমন্ত্রী, 2 জন ছুটে গেছে। প্রত্যেকের চিকিৎসা, সে দলমত নির্বিশেষে যারাই আহত ছিল এই আন্দোলনে, তাদের সকলের চিকিৎসা বিনামূল্যে আমি করিয়েছি। প্রত্যেকটা অপারেশন বিনামূল্যে করিয়েছি। পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমি নিজে, যে প্রত্যেকের হাতে ক্যাশ টাকা দিয়ে আসছি, এবং আমাদের নেতা কর্মীরা দিয়েছে। যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবনে নিয়ে এসে প্রত্যেকে সান্ত্বনা দিয়েছি, আর্থিক সহায়তা দিয়েছি, এবং এই চিকিৎসা সম্পূর্ণ আমাদের কাছে কেউ দাবি করে নাই। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এখানে দেখলাম চিফ প্রসিকিউটর নাকি বলছিল যে আমি নাকি বলছি কোনো চিকিৎসা দেওয়া যাবে না, ছাড়া যাবে না। মানে এত বড় একটা ডাহা মিথ্যা কথা কিভাবে বলে, কিভাবে ডাহা মিথ্যা কথাটা বললো আমার এটাই। তাহলে এদের চিকিৎসা দিয়েছে কে? যেদিন থেকে আমি সরে আসতে বাধ্য হয়েছি 5 আগস্টের পর, যারা হাসপাতালে ছিল তারা কি চিকিৎসা পেয়েছে? আমি তো তাদের, যাদের হাত নাই পা নাই, তাদেরকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়া, পারিবারিক ভাবে আরো সহযোগিতা করা, সব রকম ব্যবস্থা করেছিলাম। কই সেগুলো তো তারা পায়নি আমি সরে আসার পর, ইউনূস তো দেয়নি। অথচ মিথ্যা কথা সমানে বলে যাচ্ছে, আর আজকে একটা একটা পরিবারকে শেষ করে দিচ্ছে। অপরাধটি কি এদের? সে পুলিশ হোক, আনসার হোক, সাংবাদিক হোক, আর আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী তো বিরাট, সবকিছু দিয়ে তাদের কাছে মনে হয় অপরাধ। অথচ আজকে দেশের অবস্থা কি? মানুষ হত্যা করা, ধর্ষণ করা, অগ্নিসংযোগ করা, লুটপাট করা, আর সমানে ইউনূস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে। দুবাই, সিঙ্গাপুর, ইটালি, ফ্রান্স,
মোনাকো, ভিয়েতনাম, এইসব জায়গার মাধ্যমে সমানে বিদেশে টাকা পাচার করে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আজকে যারা স্বজন হারিয়েছে আমি জানি হয়তো তাদের ফেরত দিতে পারবো না, শুধু একটু বলতে পারি আমি আর রেহানা একই দিনে একই সাথে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে আমরা হারিয়েছি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার সাথে আমার মাকে হত্যা করা হয়েছে। আমার ভাই কামাল, জামাল, রাসেল। রাসেল তো মাত্র 10 বছরের ছোট, তাদেরকে হত্যা করেছে। কামাল জামালের নবপরিণীত বধূ, 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, তাদের হাতে তখনও মেহেদির রং, তাদেরকে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করেছে। আমার আব্বার মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিনকে হত্যা করেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এইবার যে জুলুম অত্যাচার, ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে অত্যাচার করেছিল একইভাবে এরা অত্যাচার করে যাচ্ছে। এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, মুক্তি দিতে হবে। তাই আমরা সবাইকে আহ্বান করেছি যে এই দুঃশাসনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে। আগামীকাল এই ধর্ষণের বিরুদ্ধে যে যেখানে আছে সে সেখানে যার মতো করে প্রতিবাদ করবেন। তো যাক, আপনারা সবাই ভালো থাকেন এই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রোজা রেখেও দোয়া করি সবসময়। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।